আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে সেমাই আর একটি ডিম দিয়ে মজাদার একটি নাস্তা বানিয়ে দেখাবো। এই নাস্তাটা একবার কাউকে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসবে। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। ফার্স্টেই আমি লাচ্ছা সেমাই নিয়ে নিলাম 120 গ্রামের মতো। এখন এর মধ্যে দিয়ে দিব চিনি। আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি। চিনির পরিমাণটা আপনারা চাইলে বাড়িয়ে অথবা কমিয়ে দিয়ে নিতে পারবেন। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। এখন এই সব উপকরণগুলো আমি সেমাইয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো মেশানো হয়ে যাওয়ার পরে একটা ডিম দিয়ে দিলাম। ডিমটা আমি সেমাইয়ের সাথে খুব ভালোভাবে মেখে নিব। আর এখানে কিন্তু আমি আলাদা করে কোনো পানি দিব না। এই ডিম দিয়েই কিন্তু সেমাইটা ভালোভাবে মেখে নিতে হবে। একটু সময় নিয়ে সেমাইটা ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। চিনিটা গলে অনেকটা পানি বের হয়েছে। তো দেখুন এখন কিন্তু সেমাইয়ের ডোটা পুরোপুরি হয়ে গেছে। তো আমি এবার হাতটা ধুয়ে নিলাম। এখন এখান থেকে অল্প একটু ডো নিয়ে হাতের সাহায্যে প্রথমে একটা বলের মতো তৈরি করে নিব। এরপরে দুই হাতের সাহায্যে চাপ দিয়ে আমি নাস্তাটা বানিয়ে নিচ্ছি। আর সেমাইয়ের এই নাস্তাটা বানানো কিন্তু খুবই সহজ, আপনারা দেখে হয়তো বুঝতে পেরেছেন। কোনো ফাটল জানি না থাকে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। ফাটল থাকলে সেগুলো কিন্তু এভাবে করে ঠিক করে নিতে হবে। তো একটা বানানো হয়ে গেছে। আপনাদের দেখানোর জন্য আমি আরও একটি বানিয়ে দেখাচ্ছি। তো অল্প একটু ডো নিয়ে হাতের সাহায্যে একটা বলের মতো তৈরি করে নিব। এরপরে দুই হাতের সাহায্যে চাপ দিয়ে এই নাস্তাটা বানিয়ে নিতে হবে। তো নাস্তার সাইডগুলো যদি একটু ফেটে যায় সেক্ষেত্রে কিন্তু হাত দিয়ে এভাবে ঠিক করে দিতে হবে যাতে করে ফাটা অংশ না থাকে। তো একইভাবে কিন্তু আমি আরও একটা বানিয়ে নিয়েছি। এভাবে আমি বাকি সবগুলো বানিয়ে নিব। তো সবগুলো বানানো হয়ে গেছে। এখন আমি এগুলো ভেজে নিব। ভাজার জন্য একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি। আর তেলটা কিন্তু হালকা গরম হলে এই পিঠাগুলো দিয়ে দিব। তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না। আপনারা দেখে হয়তো বুঝতে পেরেছেন আমি তেলটা কেমন গরম করেছি। তো এই পিঠাটা কিন্তু আস্তে আস্তে হতে থাকবে। তো এক পাশ যখন হয়ে যাবে তখন আমি অপর পাশ উল্টে দিচ্ছি। এখন কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি। তো এভাবে করে একটু সময় নিয়ে এই পিঠাগুলো ভেজে নিব। তো পিঠাগুলো কিন্তু এখন প্রায় ভাজা হয়ে গেছে। পিঠার কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমি এবার এই পিঠাগুলোর তেল ঝরিয়ে পিঠাগুলো তুলে নিব। পিঠাগুলোর তেলটা খুব ভালোভাবে ঝরিয়ে নিচ্ছি। সেমাই আর ডিম দিয়ে তৈরি এই পিঠাটা যে খাবে সে কিন্তু বুঝতেই পারবে না যে এটা সেমাই দিয়ে তৈরি করা হয়েছে। এই পিঠাটা যে একবার খাবে সে কিন্তু বারবার খেতে চাইবে, এতটাই মজার হয় এই পিঠাটা। আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। আমার চ্যানেলের রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।